সাহস কি? ওরা জান নিতেও পারে, জান দিতেও পারে। স্কুল গ্যাং সিজন 3 এই রিভিউ নিয়ে আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে। কিন্তু তা এখন বিষধর কুলেমের। স্কুল গ্যাং সিজন 3 দেখলে মনে হয় যেন এটা আসলে কোনো সিরিজের নাটক নয়, যেন আমি একটা সিনেমা দেখতেছি। স্কুল গ্যাং সিজন 3 এর আগের 2 সিজনের চেয়ে বেশি ডার্ক ও রিয়েলিস্টিক ছিল। গল্পে স্কুল জীবনের শুরুতে গ্যাং কালচার, বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধ সবকিছুই আরো গভীরভাবে দেখানো হয়েছে। সোজা হও স্যার, যে গল্পগুলো আসলে এই সিজনের কনফ্লিক্ট দ্রুত শুরু হয় এবং পর্বে পর্বে টেনশন ধরে রাখতে বাধ্য করে দর্শকদেরকে। পুরনো চরিত্রগুলোর অতীত সামনে আসে, পুরনো চরিত্রগুলোর অতীত আবারও টেনে টেনে সামনে আনা হয়। নতুন চরিত্র গল্প নতুন মোড় দেয়। এছাড়া আর কিছু নাই বললেও চলে, আর অনেক কিছুই আছে। গল্পগুলো ছিল এরকম যে বড়লোকের একটা মেয়ে আছে, সেই স্কুলে এসে তার পাওয়ার দেখাচ্ছে। পাওয়ার দেখাতে দেখাতে দেখা যায় যে সে অহংকারের ভিতরে ডুবে যাচ্ছে। বিশেষটা কিছুটা অহংকারও করছে, আবার কিছুটা মানুষকে ছোট করার চেষ্টা করছে। এরকম কিছু একটা গল্পের মোড় নেয়। অভিনয়ের দিক দিয়ে ধরতে গেলে পারফরমেন্স আগের চেয়ে ম্যাচিউরিটি ছিল। ইমোশনাল দৃশ্যগুলো বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল যে না আসলেই ইমোশনাল রয়েছে। বিশেষ করে লিড চরিত্রগুলোর অভিনয় নজর কাড়ে। এরা আসলে খুবই সুন্দর অভিনয় করেছে, এটা আমার ব্যক্তিগতভাবে আমি বলতেছি। ডায়লগ ও নির্মাণ ডায়লগটা মোটামুটি শক্তপোক্তই ছিল। কিছু জায়গায় খুব শার্প। সিনেমাগ্রাফি ও ব্যাকগ্রাউন্ড মিউজিক গল্পের টোনের সাথে ভালোভাবে মানিয়েছে। সিনেমার যে গ্রাফিক্স রয়েছে আর ব্যাকগ্রাউন্ড মিউজিক, কোন জায়গায় কোন টোন দেওয়া দরকার বা কোন জায়গায় কোন টোন দিলে ভালো হয়, এগুলো মোটামুটি ভালোই ক্লিয়ারই রেখেছে। ধরতে গেলে অনেকটাই। এত ক্ষমতাশালী ব্যক্তির মেয়ে আমাদের মতো একটা সরকারি স্কুলে ভর্তি হবে। এই সিরিজের কিছু ভালো দিক রয়েছে, যেগুলো টান গল্প, শক্তিশালী অভিনয়, বাস্তবধর্মী গ্যাং কালচার, মোটামুটি ভালোই একটা গল্প তৈরি করেছে। এরও কিছু দুর্বলতা রয়েছে, আবার দেখা গেছে যে কিছু কিছু দৃশ্যে অপ্রয়োজনীয়ভাবে লম্বা করে ফেলছে। যেখানে লম্বা করার কোনো প্রয়োজন ছিল না, সেখানে মোটামুটি কিছুটা লম্বা করে ফেলছে। কয়েকটা শার্প প্লট আরও পরিষ্কার হতে পারতো। বিশেষ করে কয়েকটা শার্প প্লটে দেখা গেছে যে একটু ঘোলাটে টাইপ বা দেখানোর চেষ্টা করছে না, গোপনীয় রাখার জন্য চেষ্টা করেছে। কিন্তু আসলে এটা আরেকটু পরিষ্কার হলে ভালো হতো। রেটিংয়ের দিক দিয়ে বলতে গেলে 5-এর ভিতরে 3.5 বা 4 দিলে এনাফ। এর থেকে ভালো রেটিং পাওয়া সম্ভব না, যেহেতু একটা নাটক, এটা তো আর কোনো সিনেমা নয় যেটাতে হাই রেটিং দেওয়া সম্ভব। তারপরেও মোটামুটি 3.5, 4.5 বা 4 এরকম রেটিং মোটামুটি খারাপ রেটিং না, ধরতে গেলে অনেক ভালোই ধরা যায়। তো আপনাদের কাছে কেমন লাগছে সিজন 3? তো এটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন, আর সাবস্ক্রাইব লাইক করতে কিন্তু ভুলবেন না। একটু কষ্ট হলেও করে দেবেন, ঠিক আছে?